সামনে যে গরম আসতেছে, ফ্যানের তলে দাঁড়ায় তো কত মানুষ ঘামবে। প্রত্যেক মসজিদে মসজিদে এসি, এসির পরেও কয়েকজন ফ্যান চালাবে, ভয়ঙ্কর অবস্থা। সেই দিন সূর্যকে মানুষের সৃষ্টি জগতের কাছে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, সেই দিন সূর্য মানুষের থেকে 1 মাইল দূরে থাকবে। এই হাদিসের একজন ব্যাখ্যাকারী তিনি বলেন, আল্লাহ পাক হাদিসের মধ্যে মিল শব্দ ব্যবহার করছে। মিল মানে দুইটা অর্থ, একটা হলো মাইল, জমিনের দূরত্ব যে 1 মাইল 1 মাইল, আর একটা অর্থ হলো শলাকা, মানুষ যে শলাকা দিয়ে চোখে সুরমা লাগায়, যে কাঠি, এই কাঠিকেও মিল বলে। তো এই হাদিসের ব্যাখ্যাকারী তিনি বলেন যে আল্লাহ রাসূলকে এখানে মিল দ্বারা কি 1 মাইল উদ্দেশ্য নিয়েছেন, নাকি আল্লাহ রাসূল এখানে মিল দ্বারা এই শলাকা পরিমাণ দূরত্ব বোঝাইছেন আমি বলতে পারি না। হয়তো সূর্য একেবারে মাথার কাছে থাকবে, ওই শলাকা পরিমাণ উপরে থাকবে, অথবা সূর্য 1 মাইল দূরে থাকবে। যদি 1 মাইল দূরেও থাকে সূর্য করা যাবে বলেন? সম্ভব? সামনে যে গরম আসতেছে, ফ্যানের তলে দাঁড়ায় তো কত মানুষ ঘামবে। প্রত্যেক মসজিদে মসজিদে এসি, এসির পরেও কয়েকজন ফ্যান চালাবে, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিনহুম মাইয়াকুলু ইলা কাবাইহি, সেই দিন মানুষ তাদের আমল অনুযায়ী তারা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহ রাসূল বলেন, সেই দিন কিছু মানুষ তাদের ঘাম তাদের পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ রাসূল বলেন, মিনহুম মাইয়াকুলু ইলা রুকবাতাইহি, সেই দিন কিছু মানুষের ঘাম তাদের হাঁটু পর্যন্ত পৌঁছাবে। আবার আল্লাহ রাসূল বলেন, মিনহুম মাইয়াকুলু ইলা হাকওয়াইহি, সেই দিন কিছু মানুষের ঘাম তাদের কোমর পর্যন্ত পৌঁছাবে। অমিনহুম মাইয়াকুলু অমিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা, আল্লাহ রাসূল বলেন কিছু মানুষের ঘাম তাদেরকে এমন ভাবে পেঁচিয়ে ধরবে। ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ফি, আল্লাহ রাসূল এই কথা বলে তার মুখ পর্যন্ত হাত নিলেন। আল্লাহ রাসূল তার মুখের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, কিছু মানুষের ঘাম তার মুখ পর্যন্ত তাকে ঘিরে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে হযরত আদম আলাইহিস সালামকে সবার সামনে আনবেন। আদম আলাইহিস সালামকে সামনে আনার পর বলবেন, এই দেখো আদম, তোমার সন্তানরা আজকে হাশরের ময়দানে উপস্থিত। আল্লাহ পাক হাশরবাসীকে ডাক দিয়ে বলবেন, এই দেখো তোমাদের বাবা আদম। সবার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পরিচয় করাই দিবেন। সবাই সেদিন সাথে বাপকে দেখবে, বাবার পরিচয় পাবে। বাবা যখন বিদেশ থেকে আসলে সবাই কত খুশি। সেই দিন তো সবার বাবাদের বাবা, বাবারও বাবা, তারও বাবা, আদম আলাইহিস সালামের সঙ্গে সবার পরিচয় হবে।